শুভ রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। ফিরবে না জানি সময়টা, স্মৃতিগুলোই যে দিন গুনে, ছোটবেলার সেই রথের কথা আজ কেবলই পড়ছে মনে। বৃষ্টি ভেজা আষাঢ়ের দিনে বিকেল গড়িয়ে সন্ধে হলে জিলিপি পাপড়ে মন মচত, ভিড়তাম মেলায় দলে দলে। সময় তালে এগিয়ে গেছি, অতীতকে ভুলতে বসেছি আজ। শৈশব আজও ডাকছে কেঁদে, হারিয়ে গেছে রথের সাজ। রথ সাজানোর রঙিন কাগজ এখনো আছে আগেরই মতো, শুধু রথটা যদি থাকতো কাছে সত্যিই কত ভালো হতো। তোমরা হয়তো জানো আমি সাঁইথিয়াতে থাকি, আর সাঁইথিয়াতে কিন্তু আমাদের একটা সতীপীঠের মন্দির আছে, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো এই সতীপীঠ মন্দিরটা হচ্ছে মা নন্দেশ্বরী, আর সেই নন্দেশ্বরীর পাশেই কিন্তু এই জগন্নাথ ঠাকুরটি থাকেন, মানে যজ্ঞ দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদি থাকেন। তো সেখান থেকে এই রথটা আনা হয় প্রত্যেক বছর, যদিও কয়েক বছর ধরে সোজা রথে আনা হচ্ছে, না হলে কিন্তু এই রথটা উল্টো রথে আনা হতো। আর এখানে যখন রথ পুজো করা হচ্ছে নন্দেশ্বরীর, তখন কিন্তু আমাদের পাড়ার একটা রথ ছিল, ছোট রথঘর পাড়াটার নাম, তো সেখান থেকে ছোট রথ কিন্তু চলে এসেছিল। তো দুটো রথের মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, ভীষণ মানে ভয়ে, মানে কি বলবো তোমাদের। এই রথটা কিন্তু আমাদের পাড়ার, দেখো তো কত কাকিমা, মাসিমা, দিদিরা সবাই মিলে টানছে রথটাকে। রথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখেই মনটা ভরে গেল। আমি কিন্তু তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর এই ছড়াটা বলার একটাই কারণ, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু থেকেই যায়, তাই না? এই যে এখন আর রথ টানি না, এই যে এই জিনিসগুলো না বড্ড খারাপ লাগে। ছোটোবেলায় নিজেরা রথ বানিয়ে নিয়ে বেরোতাম সকাল সন্ধে, সেটা সেই দিনগুলোই বোধহয় ভালো ছিল, তাই না? তো আজকে যাই হোক এই রথগুলো দেখতে এসেছিলাম বাড়ির লোকের সাথে। আর তোমরা তো জানো যে আমার এখন অসহ্য চলছিল আমাদের বাড়িতে, আমার মামিমা মারা গিয়েছিল, তো সেই কারণেই। তো অসহ্যের জন্য আর দড়ি টড়ি টানিনি, যদিও আমার অসহ্য হবে না, বাড়ির সবার অসহ্য ছিল, তাও ধরো অসহ্যের ভাত খেয়েছি, তো সেটা ঠিক নয় ঠাকুর স্থানে ঠাকুরকে ছোঁয়া বা কিছু। রথের দড়ি টানা মানে ঠাকুরকে ছোঁয়াই হলো, তো সেই কারণে আর রথের দড়ি টানিনি এবারে। তো দেখো বড় রথ কিন্তু চলে যাচ্ছে আগে আগে, আর ছোট রথ কিন্তু যাচ্ছে পরে পরে। দাঁড়াও ফোনটা এক্ষুনি হাত থেকে পড়ে যাচ্ছিল, আর এই যে এই দাদাটার জন্যই পড়ে যাচ্ছিল আমার ফোনটা। তো রথ কিন্তু চলে গেল, আর এদিকে আমিও চলে যাব এবার বাড়ির দিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। রথযাত্রার এই শুভ দিনে সবার জীবনে সুখ ও সমৃদ্ধ আসুক। আসুন আমরা সবাই মিলে ভগবান জগন্নাথের রথযাত্রার আনন্দ উপভোগ